আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনি একজন মুমিন, আপনি একজন ঈমানদার। আপনার দায়িত্ব কর্তব্য হলো যে আপনি যতটুকু জানেন, যতটুকু ইসলাম সম্পর্কে মানেন বা জানেন, ততটুকু আপনি আপনার পাশে যে আছে, যে মুমিন বান্দা আছে, যে মুসলমান আছে, তার কাছে পৌঁছে দিতে হবেই আপনাকে। এটা হলো আপনার দায়িত্ব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। এবং আপনি যদি ওই আমলটুকু, ওই কাজটুকু যদি আপনি নিজে প্রয়োগ না করতে পারেন, আপনি আমল না করতে পারেন, আপনি তারপর আপনি জানাবেন। এর কারণ হলো, যখন আপনি বলবেন একজন মানুষকে, তখন আপনার কাছে লজ্জাবোধ আসবে, আপনার কাছে হায়া শরম আসবে যে আপনি অন্যকে এই কাজটা করার জন্য বলছেন, আপনি নিজে করতে পারতেছেন না। আমি অমুক লোককে এই কাজটা করার জন্য বলছি, আমি নিজে করতেছি না। তখন আমার কাছে একটা লজ্জাবোধ আসবে। আমি জানি এই কাজটা অন্যায়, এই কাজটা অপরাধ। আমি জানি আমি অন্যকে উপদেশ দিতেছি যে এই কাজটা করিয়েন না, এই কাজটা করা ভালো না, এই কাজটা অন্যায়, এই কাজটা অপরাধ। আমি একজন মুমিন নিজেকে দাবি করতেছি। এখন আমি যদি এই কাজটা অন্যকে উপদেশ দিই, আমি নিজে পালন করি না, কিন্তু আমার কাছে এক সময় একটা হায়া, একটা লজ্জাবোধ আমার আসবে যে আমি অমুককে এই কথা বলছি, আমি উপদেশ দিতেছি, আমি নিজে পালন করতেছি না, এটা তো হয় না, আমি নিজেও পালন করতে হবে। তখন আপনি নিজের মধ্যেও প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যখন মানুষকে উপদেশ দিবেন, কাউকে কোনো কিছু বলবেন, আপনি যেটুকু জানেন ততটুকু অন্যের কাছে পৌঁছাইবেন। তখন আপনাকে মানুষ সমালোচনা করতে পারে, মানুষ অনেক কিছু বলতে পারে আপনাকে, কিন্তু এর মধ্যে আপনি ধৈর্য ধরবেন। আল্লাহ আপনাকে সবর করার জন্য বলতেছে, সবর করবেন, ধৈর্য ধরবেন। ইনশাআল্লাহ একদিন আপনি নিজেও ওই আমলটুকু করতে পারবেন, এবং কি অন্যকে ওই উপদেশ দেওয়ার কারণে, ওই কথাটা বলার কারণে, ওই সংশোধন করার কারণে আপনি নিজেও এর সওয়াবের অধিকারী হবেন। বারাকাল্লাহু ফিক।